বার্ষিক চক্রবৃদ্ধিতে বার্ষিক 10% হারে 3 বছর পরে 72,800 টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে? অনেকেই দেখেছি চক্রবৃদ্ধি সুদ শুনলেই পরেই না ওটা ছেড়ে দিয়েই চলে যায়, বলে না ওটা হবে না। এটা করো, আজকে দেখো ট্রিক্সটা দেখো। তুমি সবার ফার্স্টে ফোকাস করবে কার ওপরে? এই আরের ওপরে, সুদের হার। 10%কে নর্মাল ভগ্নাংশে আনবে, আনলে কত হয়? 10/100 মানে কত? 1/10। আর স্টেপ জাম্প করলাম না, কেমন? সরি, ভালো করে একটু লিখি, 1/10। এবার দেখো এই নিচে যেটা থাকে সেটা কি? আসল। প্রথম বছর, দ্বিতীয় বছর, 3টে বছর বলেছে, তাই জন্য আমি তৃতীয় বছরও লিখলাম। তো ছিল 10, 1 বেড়েছে 11, কোনো অসুবিধা? দ্বিতীয় বছরেও ছিল 10, 11, এরকম যত যত বছর বলবে তত বছর লিখবে, টানলে রেখা। এইবারে দেখো ওপর থেকে নিচ অব্দি গুণ করবে। এই যে 10, 10, 100, 10 কত? 1000। এটা এটা কি? আসল। এটা সুদ আসল বেরোচ্ছে। 3টে 11 গুণ করলে কি হয়? এগুলো আমার মুখস্থ রাখা উচিত, এগুলো ঠিক আছে, এগুলো মুখস্থ করতেই হবে, কিচ্ছু করার নেই। তখন যদি বসে বসে গুণ করো 11, 11, 121, তারপরে 11 দিন টাইম কিন্তু নষ্ট হবে। তো আসল বলে দিয়েছে কত? 72,000 টাকা। আসল মানে কি? এই 1000, এই 1000-এর মানে হচ্ছে 72,000 টাকা। চক্রবৃদ্ধি সুদ চাইছে, তো এইটা যদি আসল হয় আর এটা যদি সুদ আসল হয়, তো সুদরা কত? এদের ডিফারেন্স। এখানে সুদরা অ্যাকচুয়ালি কত আছে? এই 1, 3, 3, 1 থেকে যদি 1000 বাদ দিই থাকে কত? 3, 3, 1 থাকে না, এইটারই ভ্যালুটা বের করতে হবে। সো দেখো এই যে দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এই সাইডে জায়গাটা বের করে নিই, এখানে করতে হবে। তো দেখো যদি এই যে 1000 যেটা আছে, এই 1000-এর ভ্যালুটাই কত? এই 72,800। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 72,800 বাই 1000। তাহলে এখান থেকে যদি বলি আমি সুদ 331-এর ভ্যালু কত, এটার সঙ্গে ইন্টু 331 করবো, ব্যাস এটাকে সমাধান করবে, অ্যান্সার পেয়ে যাবে। তবু আমি সেপাশে করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 72800 72800 বাই 1000 ছিল, তাই তো, ইন্টু 331 ইন্টু 331। এটা যদি 2 বছর বলতো তাহলে দুবার গুণ করতে, মানে 10, 11, 10, 11 2 থাকতো, তখন 100 আর এপাশে হয়ে যেত 121, তখন 21 হয়ে যেত চক্রবৃদ্ধি সুদ। চলো এটাকে আগে করি, তাহলে 0 কাটি আগে। আচ্ছা, নিচে 10টাকে 2 দিয়ে কাটার কোনো প্রয়োজন নেই, কেন বলো তো? নিচে 10 থাকলে দশমিকে বের করতে সুবিধা, কেন আমরা তখন তড়বড়ে কী হয়, ভাগে ভুল হতে পারে। সো দেখো 728 331 গুণ করি আগে, 11 8, 1 2 2, একসাথে 7। এখানে আমি শেষে 8 আছে এটা দেখেই অ্যান্সার করতে পারতাম, বাট এখানে প্রত্যেকটা অপশানেরই শেষে এই যে একটা অপশানেরই শেষে 8 আছে, অপশান নাম্বার ডি সম্ভবত উত্তর হবে। তবু দেখছি আমি, দাঁড়াও সমাধানটা করে নিই। 11 8, 1 2 2, একসাথে 7, 3 8 24, 3 2 6 7 8, 3 7 21, আবার হবে 4 8 1 2। ওকে, তাহলে 8 6 9 4 2। ওকে, তো 240,968/10 মানে হচ্ছে কত? 24096.8। 10 আছে বলে একটার পরে দশমিক, তো 24,096। দেখো হলো, অপশন নাম্বার ডি অ্যান্সার হলো। দেখো আমি করার আগেই বলেছিলাম এভাবে অনেক শর্ট ট্রিক্স করতে হতো, শেষে দেখেছিলাম 8 আছে, সেই জন্য আমি এটা দেখে বলে দিয়েছিলাম। যদি দেখো যে দুটো অপশানের শেষে 8 আছে দেন তখন গুণ করবে, আমি দেখানোর জন্য জাস্ট পুরোটা গুণ করে দেখিয়েছি।